আর এতদিন পর্যন্ত ম্যাটটাকে কিন্তু আটকে রেখেছি কোনো না কোনোভাবে। আজকে যদি সেপ্টেম্বরে নোটিশ আসে, ভাবুন কি অবস্থা হতে পারে। ম্যাটটা কিন্তু আটকে আছে, সমস্যা হবে না কোনো। আর 23-এর রেজাল্টের বিষয়ে আমি প্রত্যেকে বিভিন্ন গ্রুপে দেখি, 23-এর রেজাল্ট 2-3 বার বের করে দেওয়া হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি এটুকু বলবো, 22-এর রেজাল্ট কতদিন পর দেওয়া হয়েছিল? 22-এর রেজাল্টটা 23-এ যারা টেট দিয়েছে তারা কিন্তু আমাদের ভাই, আমাদের দাদা, অনেকে আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমার কথাগুলো কেউ মানে অন্যভাবে নেবেন না, মিনিংটা একটু সোজাসুজি রাখবেন। আমি সরল মানুষ, সোজাসুজি মিনিংটা রাখবেন। 23-এর টেটের ব্যাপারটা আমি বলি, আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রাথমিক টেট কিন্তু নিয়োগ পেয়েছে। আমার এই লাইফটা শুধু টেট কোয়ালিফাইড না, অনেক মা বাবারা দেখেন, অনেক মা বাবারা দেখেন, সেটা আমি শুনতে পাই, ফিডব্যাক অনেক আসে। তো সবাইকে প্রণাম জানাই যে আমরা এই বেকারত্বের যন্ত্রণা নিয়ে এখনো লড়াই করে যাচ্ছি। যেটা বলছিলাম 23 স্টেটের ব্যাপারটা, 23 স্টেট যারা 22-এ কোয়ালিফাই করতে পারেন, অনেকে 23 স্টেটের অপেক্ষা করে আছে, তাদের বাড়িতেও মা বাবা আছে, তাদেরও ইচ্ছে আছে যে আমার সন্তান বেকারত্ব থেকে মুক্তি পাক। তো আমাদের কথা যেটা, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা টেট নিয়োগ পেয়েছে। দেখুন, আমাদের দাবিটা যেন 22টা আলাদা রিক্রুটমেন্ট হয়। আমি এখনো বারে বারে বলছি 22, আমি 23-এর কোনো কথাই বলবো না। রেজাল্ট দেবে কি দেবে না পর্ষদের চিন্তাভাবনা, সরকারের চিন্তাভাবনা। আমি এখনো বলছি যে 23টা বাদ দিয়ে আমাদের, 23 বাদ দিয়ে না, আমাদের 22-এর রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে। প্রত্যেকটা প্রাথমিক টেট নিয়োগ পেয়েছে, একমাত্র স্বচ্ছ টেট বলে এই টেটটার কোনো নিয়োগ দিচ্ছেন না। তো সামনের দিনে কি হবে দেখা যাবে। এখানে কেউ আটকাতে পারবে না। সবচেয়ে বড় কথা, পর্ষদ যদি চিন্তা ভাবনা করে, সরকার যদি ভাবে, কারোর আটকানোর ক্ষমতা নেই। যেটুকু ডেপুটি সেক্রেটারি যেটুকু কথা হলো, উনি বলেছিলেন, পরিষ্কারভাবে বলছি আমি, এর আগেও বলেছিলাম, আমাদের মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন 50,000 ভ্যাকান্সি, যখন বলবেন তখন আমি নিয়োগ দিতে পারি, আমার আইনি জটিলতা কেটে গেলে আমি নিয়োগ দিতে পারি। সেটা কিন্তু এখন প্রত্যেকটা কাগজে বা আমরা সবার দাবি উঠে গেছে যে 50,000 ভ্যাকান্সি চাই। এটা সত্য না হলে এইভাবে ভাইরাল হয় না, এটা সত্যই বলেছিলেন। আর যেটা বলি, কোনো আধিকারিকের নাম করে বলা মানে মনে করবেন এটা কিন্তু 100% সত্য। ডিএস স্যার বলেছিলেন সেদিন যে 23-এর রেজাল্টের ব্যাপারটা, 23-এর কয়েকজন বারে বারে যায় পর্ষদে, 23-এর 2-3 জন পর্ষদে বারে বারে যায়। তা সেসব ভাইদের সাথে তখন আমাদের কোনো অভিযোগ নেই। তো 23-এর ব্যাপারটা আমি বেশি ডিসকাস করবো না, শুধু এটুকু বলবো, ডেপুটি সেক্রেটারি বলেছিলেন যে 23-এর রেজাল্ট দিলে আপনারা কি করতে পারেন, 22 স্টেট কি, ঐক্যমঞ্চ কি করতে পারে, বা 22 স্টেট কি করতে পারে, আমরা আইনি পথে গিয়েও আটকাতে পারবেন না। তো আমরা সেখানে বলেছিলাম যে স্যার দেখুন, বিগত দিনের ইতিহাসটা একটু দেখুন, যে বিগত দিন যে প্রত্যেকটা প্রাথমিক টেট 1-2 বার করে রিক্রুটমেন্ট পেয়েছে, একমাত্র কিন্তু 22টা পেল না। আর এটাই কিন্তু আমাদের পর্ষদ সভাপতি থাকাকালীন প্রথম টেট, প্রাথমিক টেট, স্বচ্ছ টেট। তো আমরা আমাদের রিক্রুটমেন্টটা আলাদা করবেন, এই দাবি কিন্তু আমরা রাখছি। উনি বলেছিলেন যে আইনি পথে গেলেও তোমরা আটকাতে পারবে না। সেটা তো এক সাধারণ সত্য কথা, চিরসত্য কথা, আইনি পথে গেলেও রেজাল্ট আটকানো সম্ভব হয় না। তো উনি বলেছিলেন যে কিঞ্চিত পাস করবে, খুব অল্প সংখ্যক টেট পাস করবে 23-এ। তাদের মধ্যে হয়তো আমরা যেটুকু ভাবছি, 23-এ যারা পাস করবে, কেউ 17 পাস করে আছে, কেউ 22-এ পাস করে আছে। তো এটা নিয়ে ভাববেন না, এটা নিয়ে বেশি ভাববেন না। আমি আবারও বার্তা দিচ্ছি যে 22-এর রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে। যারা বোঝার আমার কথাটা, যারা আপনারা হবু শিক্ষক হয়ে গেছেন, আর 10 নম্বরের পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ জাস্ট। তো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি যেটুকু বলার বলেছি, এগুলো আর ডাইরেক্ট বলা যায় না। আমাদের দাবি 2022-23 জেলার প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি 22টার আলাদা রিক্রুটমেন্ট করতে হবে। আমাদের দাবি এটা থাকবে। আর ডিএস স্যার এটাও বলেছিলেন যে যদি 23 আসে, ভ্যাকান্সি কিন্তু কিছু বাড়তে পারে। ভ্যাকান্সি নিয়ে এখন সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। সরকার যদি মনে করে ভ্যাকান্সি দেবে, তো ভ্যাকান্সি দেবে।